বাংলার ৭২ দল বেদাতি শিরকবাদী মোল্লাদের বিরুদ্ধে একজন মানুষ কিশোরগঞ্জের লড়াই করছে। উনি আলেম না রে বাবা, কিন্তু আলেমরা মুখ বন্ধ করে বসে আছে। এই কিশোরগঞ্জের একজন সন্তান বাতেলদের বিরুদ্ধে জোরালোভাবে কথা বলেছে। আমি অষ্টগ্রামের মাহফিলে ওনার জন্য দোয়া করে গেছি, আল্লাহ তুমি তার এমপি হিসাবে কবুল করো। ফজলুর রহমান ঐশিনী আর ঐশিনী কত মন্দ ওনারে বলছে বাতেলের মোল্লারা। ওনারে মাইরালে বই করব সে করব, মারতে পারছে, কিন্তু উনি সংসদের এমপি হয়ে গেছে মুক্তিযোদ্ধার পক্ষে। এখনও তিনি অটল আছে, অটল থাকবে। আল্লাহ তার পক্ষে রাজি, যেরকম সুবহানাল্লাহ। অলিগণের নেক নজর তার প্রতি আছে, খুব মনোযোগ। আল্লাহ যে পারে বিশ্বাস এখন নাই, মোল্লার ভিতরে নাই। এক পাগলারে কবর থেকে তুললিয়া আগুন দিয়া পড়ছে না? পাগলা অপরাধ কি মইরা গিয়া করছে না জিন্দা রাখতে করছে? সেই সময় মোল্লারি কইয়াছি অপরাধের বিচার করা দরকার ছিল না। বেটারা মইরা গেছে, কবরে শোয়াইছে, মন কান্ড কিরে 3টা প্রশ্ন করছে। রেজাল্ট ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ, বিচারের মালিক আল্লাহ। হেই বেটারে কবর থেকে তুললা বাইরে এসে আর পড়ছে। আমরা বোঝ ধরে দেখছি হিন্দুরা রে পুরে শ্মশানে নিয়ে, এখন মুসলমানরে তুললা কবর থেকে পুরে। ইহুদিরা পড়ছে, খ্রিস্টানরা পড়ছে না দাড়িওয়ালা টুপিওয়ালা? আরে কথা কয় নাকি রে? দাড়ি টুপি হইলেই মুসলমান না? দাড়ি তো হিন্দুরার মুখও আছে, পাগড়ি পাঞ্জাবি তো শিখের ওপরে। আরে কথা কই নাকি রে? শিখের মুখে দাড়ি নাই, ছাপ দাড়ি, কত সুন্দর দাড়ি আমি দেখছি, মাথার মধ্যে কত সুন্দর পাগড়ি। এরা কি মুসলমান? ও বন্ধুরে, অলিদের পক্ষে থাকেন। নামাজ অলিদের মাধ্যমে পাইছেন, রোজা অলিদের মাধ্যমে পাইছেন, হজ জাকাত অলিদের মাধ্যমে পাইছেন। দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি কেমনে পরবেন অলিরা শিখাইছে। মসজিদ বানাইবেন কেমনে অলিরা শিখাইছে। মাদ্রাসা কেমনে বানাইবেন অলিরা শিখাইছে। মক্তব কেমনে বানাইবেন অলিরা শিখাইছে। হালকা কেমনে বানাইবেন অলিরা শিখাইছে। অলিদের পথটা হলো সিরাতাল মুস্তাকিমের পথ। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ হলো অলি আল্লাহর পথ। আমরা অলিদের রাস্তা ছেড়ে দিছি। আমি নির্বাচনের আগে দোয়া করছি, আল্লাহ এই দেশটা 360 আউলিয়ার দেশ, এই দেশে এমন একজন প্রধানমন্ত্রী তুমি বানাও, কবুল করো, যে মন্ত্রীটা অলি আল্লাহর পক্ষে থাকবে। বাংলার প্রধানমন্ত্রী জিয়া রহমানের ছেলে তারেক রহমান বাংলাদেশে আসিয়া বাবা শাহজালালের মাজার জিয়ারতে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আজকে তারে আল্লাহ বাংলার প্রধানমন্ত্রী বানাইছে। বাংলার ৭২ দল বেদাতি শিরকবাদী মোল্লাদের বিরুদ্ধে একজন মানুষ কিশোরগঞ্জের লড়াই করছে। উনি আলেম না রে বাবা, কিন্তু আলেমরা মুখ বন্ধ করে বসে আছে। এই কিশোরগঞ্জের একজন সন্তান বাতেলদের বিরুদ্ধে জোরালোভাবে কথা বলেছে। আমি অষ্টগ্রামের মাহফিলে ওনার জন্য দোয়া করে গেছি, আল্লাহ তুমি তার এমপি হিসাবে কবুল করো। ফজলুর রহমান ঐশিনী আর ঐশিনী কত মন্দ ওনারে বলছে বাতেলের মোল্লারা। ওনারে মাইরালে বই করব সে করব, মারতে পারছে, কিন্তু উনি সংসদের এমপি হয়ে গেছে মুক্তিযোদ্ধার পক্ষে। এখনও তিনি অটল আছে, অটল থাকবে। আল্লাহ তার পক্ষে রাজি, যেরকম সুবহানাল্লাহ। অলিগণের নেক নজর তার প্রতি আছে, খুব মনোযোগ। আল্লাহ ক স্বামী দেমু বিবি দেমু, বড় বেড়ে কো পাইছি আল্লাহ, অসুবিধা নাই। শুধু স্বামী স্ত্রী দিলে মানি না, তার ভিত্তে 300 যাত্রী আছে, একটা কমইল হইতো না। দিবা কিনা দিতা না তাক ডাকো। আল্লাহ কো শুরু করলি কি, আমি তো করছিলাম না, তুমি করাইছ। কব তুমি করাইছ, আল্লাহ কো ঠিক আছে যাত্রীও দেমু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দেওয়ার ক্ষমতা আসেনি,
আরে আসিনি। বিশ্বাস করবেন, আল্লাহকে ভয় রাখবেন, আল্লাহর প্রতি খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। কেমনে আল্লাহর অলিদের পক্ষে আনতেছে। কুমিল্লার সন্তান, আমাদের ছেলে বয়সী, বর্তমানে সে ছেলেটা এমপি হাসনাত আব্দুল্লাহ, তিনি মাজারের পক্ষে এবং অলিদের পক্ষে কথা বলেছে। যাইতে বাধা দিও না, বাধা দিলে আমি আইনানু ব্যবস্থা নেব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা যাদেরকে ভুল বুঝছি, তারা আজকে সঠিক পথে কথা বলতেছে। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কবুল করে, বলুন আমিন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সন্তান ব্যারিস্টার রুমিন ফারখানা, তিনিও অলিদের পক্ষে কথা বলতেছে। যার যার মত, যার যার পথ, যে যেভাবে চলতেছে তার এইভাবে চলতে দাও। সুবহানাল্লাহ বলে। বন্ধুরে, 300 যাত্রীও দিব। এইবার গাউসে বাগে পাইছি, নৌকা পাইছি, বিবি পাইছি, স্বামী পাইছি, 300 যাত্রীও পাইছি। আর একটা জিনিস বাকি আছে, দিবানি কো। আল্লাহ কইটা আবার কি রইছে? বড় ফিরে কবিরউদ্দিন নদীর এই পার থেকে বিয়ে করতে ওই পারে গেছে, খালি হাতে গেছে না, 2 কেজি মিষ্টি লইয়া গেছে। ঠান্ডা মিষ্টি না গরম মিষ্টি? কয়দিন আগে? আরে কয়দিন আগে আপনি দেওঘর থেকে বিয়া করাইতেন, অষ্টগ্রাম গেছেন, 2 কেজি বাতাসা লইয়া। বিয়ের অনুষ্ঠানে বাতাসা বাইটটা দিয়া দিছেন। বাতাসা কি আছে? আইবার সময় কইবেন বিয়ায় বাতাসাটি ফিরাইয়া দেন। পারবো? পারতো নাকি রে? বিয়ের অনুষ্ঠানে 2 কেজি মিষ্টি বিলাই হয়ে গেছে। গাউসে বাগে কো আল্লাহ দিবা কি দিতা না কো? আল্লাহ পারবো নি? আরে কথা কই নাকি রে? পারার ক্ষমতা আসেনি। এই বিশ্বাস নাই দিকে তো বিপদ। এই বিশ্বাস নাই দিকে বিপদ। ও বন্ধু রে, আল্লাহ কো ঠিক আছে, মিষ্টিও দিব। সুবহানাল্লাহ বলেন। মিষ্টিও দিছে, 2 কেজি মিষ্টিও দিছে। কবিরউদ্দিনের মা গাউসে বাকের লইয়া নতুন বউ ছেলে লইয়া বাড়িতে গেছে। একসাথে খাইতে বইয়া খাওয়াইয়া 2 জনকে গাউসে বাকের হাতে সইপা দিছে। স্বামী স্ত্রী 2 জন দীর্ঘদিন গাউসে বাকের খেদমত করতেছে। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উজু করে উজু বানাইতেছে। একদিন গাউসে পাক উজু করছে, উজু করা পানি পাও থেকে জমিনে পড়তেছে। কবিরউদ্দিন খাতরা দিয়া নিচে পানির ফুটাগুলি নিতেছে। 5 ফোঁটা পানি, উজু করা পানি, গাউসে পাকের উজু করা পানি কবিরউদ্দিনের হাতে নিছে। গাউসে পাক ডাক দিছে, আল্লাহ তুমি কই, তুমি কই, কই গো? দীর্ঘদিন কবিরউদ্দিন আমার খেদমত করলো, আজকেতে 5 ফোঁটা উজুর পানি তার হাতে নিল। আমি আব্দুল কাদের কই, স্বামী স্ত্রী 2 জনে 5 ফোঁটা পানি ভাগ কইরা খাইব। তারা 2 জনে 500 বছর হায়াত দিও। আরো আসতে কোন, আরো আসতে কোন। 5 ফোঁটা পানি খাইয়া 500 বছর হায়াত পাইয়া মারা গেছে। ভারতের গুজরাটে তাকে দাফন করা হয়েছে।